বিশ্বের কনিষ্ঠতম ৫ জন রাষ্ট্রপতি। রাজনীতি অনেকের কাছে অভিজ্ঞতা এবং দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ফল হিসেবে বিবেচিত হলেও আধুনিক বিশ্ব আমাদের দেখিয়েছে যে নেতৃত্বের জন্য বয়স কোনো বাধা নয়। তরুণরা এখন কেবল সামাজিক আন্দোলনের অংশ নয়, বরং রাষ্ট্র পরিচালনার শীর্ষ স্থানেও নিজেদের যোগ্যতার ছাপ রেখেছেন। এই প্রজন্মের তরুণ নেতারা শুধুমাত্র বয়সে তরুণ নন, বরং তাদের চিন্তাভাবনা, প্রশাসনিক কৌশল এবং জনগণের সঙ্গে সংযোগ স্থাপনের দক্ষতাও আধুনিক এবং সাহসী। আজকের এই প্রতিবেদনে আমরা জানব এমন ৫ জন রাষ্ট্রনায়কের পরিচয় সম্পর্কে যারা কম বয়সে রাষ্ট্রপ্রধান হিসেবে শপথ গ্রহণ করেছেন এবং বিশ্বমঞ্চে আলোচিত হয়েছেন। প্রথমে রয়েছেন ইব্রাহিম ট্রাওরে, বুরকিনা ফাসো। ২০২২ সালে মাত্র ৩৪ বছর বয়সে ইব্রাহিম ট্রাওরে বুরকিনা ফাসোর অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতায় আসেন। তিনি একজন সেনা কর্মকর্তা ছিলেন এবং সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেন। বুরকিনা ফাসো বহুদিন ধরেই সহিংসতা, চরমপন্থী হামলা এবং রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত ছিল। ট্রাওরে ক্ষমতায় এসেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেন এবং বিদেশি প্রভাব হ্রাস করার লক্ষ্যে কঠোর পদক্ষেপ গ্রহণ করেন। তার নেতৃত্বে দেশটিতে স্বাধীনতা এবং স্বনির্ভরতা নিয়ে আলোচনা বাড়তে থাকে। আফ্রিকার তরুণ প্রজন্মের মধ্যে তিনি হয়ে ওঠেন সাহসী নেতৃত্বের প্রতীক। যদিও আন্তর্জাতিকভাবে তার সরকারের গণতান্ত্রিক বৈধতা প্রশ্নবিদ্ধ, তবুও দেশীয় জনগণের একাংশ তার কঠোরতা এবং জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গিকে সমর্থন জানায়। সূত্র আল জাজিরা 2022। দ্বিতীয় অবস্থানে রয়েছেন গ্যাব্রিয়েল বরিক, চিলি। চিলির ইতিহাসে সবথেকে কম বয়সে নির্বাচিত প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বরিক ২০২২ সালে মাত্র ৩৫ বছর বয়সে দায়িত্ব গ্রহণ করেন। তিনি রাজনীতিতে প্রবেশ করেন ছাত্র আন্দোলনের মাধ্যমে। বিশেষ করে ২০১১ সালের শিক্ষা ব্যবস্থার সংস্কার আন্দোলনে নেতৃত্ব দিয়ে জাতীয় পর্যায়ে পরিচিতি পান তিনি। চিলির বামপন্থী রাজনৈতিক দলগুলো জোট থেকে উঠে আসা বরিক ছিলেন একাধারে পরিবেশ বান্ধব, সামাজিক ন্যায় বিচারপন্থী এবং সমানাধিকার বিষয়ক নীতির প্রবক্তা। তিনি ক্ষমতায় এসেই চিলির পুরাতন সংবিধান সংস্কারের উদ্যোগ নেন, যা ছিল পিনোচেট শাসনামলের রেখে যাওয়া উত্তরাধিকার। জলবায়ু পরিবর্তন, নারী অধিকার, আদিবাসী স্বার্থ এবং অর্থনৈতিক বৈষম্য হ্রাসে তিনি দৃঢ় অবস্থান গ্রহণ করেন। সূত্র বিবিসি নিউজ ২০২২। তৃতীয় অবস্থানে রয়েছেন নাইব বুকেলে, এল সালভাদোর। নাইব বুকেলে ২০১৯ সালে ৩৭ বছর বয়সে এল সালভাদোরের প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং দ্রুতই আন্তর্জাতিক মিডিয়ার নজর কাড়েন। একাধারে প্রগতিশীল, প্রযুক্তিমুখী এবং অত্যন্ত জনপ্রিয় এই নেতা তার দেশের ইতিহাসে অনেক বিতর্কিত এবং সাহসী পদক্ষেপ গ্রহণ করেছেন। বিশ্বে প্রথমবারের মতো তিনি বিটকয়েনকে বৈধ মুদ্রা হিসেবে স্বীকৃতি দেন, যা তাকে প্রযুক্তি এবং অর্থনীতির দৃষ্টিকোণ থেকে একজন বৈপ্লবিক নেতা হিসেবে তুলে ধরে। সূত্র দি রাউটার্স 2021। চতুর্থ অবস্থানে রয়েছেন সানা মারিন, ফিনল্যান্ড। সানা মারিন ২০১৯ সালে মাত্র ৩৪ বছর বয়সে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন, যা তাকে বিশ্বের সবথেকে কম বয়সী সরকার প্রধানের একজন হিসেবে পরিচিতি অর্জন করে। তিনি সোশ্যাল ডেমোক্রেট পার্টির সদস্য এবং তার পূর্বসূরি পদত্যাগের পর দলের নেতৃত্ব এবং দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। সানা মারিনের নেতৃত্বে ফিনল্যান্ড করোনা মহামারী মোকাবেলায় দক্ষতা দেখায়। তিনি স্বচ্ছতা, নারীর ক্ষমতায়ন, সামাজিক কল্যাণ এবং জলবায়ু নীতিতে দৃষ্টান্ত স্থাপন করেন। সূত্র দি গার্ডিয়ান 2019। পঞ্চম অবস্থানে রয়েছেন দ্রিতান আবাজোভিচ, মন্টেনেগ্রো। ২০২২ সালে ৩৬ বছর বয়সে মন্টেনেগ্রোর প্রধানমন্ত্রী হন দ্রিতান আবাজোভিচ। তিনি ছিলেন দেশটির ইতিহাসে প্রথম জাতিগত অস্লাভিক নেতা। একজন আলবেনীয় মুসলিম হিসেবে তার প্রধানমন্ত্রী হওয়া ছিল দেশটির রাজনৈতিক অন্তর্ভুক্তির নতুন দৃষ্টান্ত। আবাজোভিচ দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেন এবং ইউরোপীয় ইউনিয়নে যোগদানের প্রক্রিয়াকে অগ্রাধিকার দেন। তার প্রশাসন স্বচ্ছ এবং সুশাসনের প্রতীক হিসেবে কাজ করতে চাইলেও রাজনৈতিক অস্থিরতা এবং জোট ভাঙ্গনের কারণে তার শাসন দীর্ঘস্থায়ী হয়নি। তবুও তিনি তরুণ এবং সংলাপমুখী নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করেছেন। সূত্র ইউরো নিউজ 2022। এই ৫ জন তরুণ রাষ্ট্রনায়ক দেখিয়েছেন নেতৃত্বের জন্য অভিজ্ঞতার পাশাপাশি সাহস, উদ্ভাবনী চিন্তা এবং জনগণের সঙ্গে বাস্তব সংযোগ তৈরি ক্ষমতা অপরিহার্য। তাদের উত্থান আমাদের শেখায় নেতৃত্বের বয়স নয়, বরং আদর্শ, দৃষ্টিভঙ্গি এবং প্রয়োগই মুখ্য। বিলিয়ানুর নিউজ ডেস্ক, বাংলাদেশ কণ্ঠ, ঢাকা।